ইনবক্স করতে হবে। আপু তোমার বড় ছেলের খবর নাও। আপু আমার বড় ছেলে অসুস্থ, আমি জানি। আমি আগামীকালকে সকালে কোর্টে যাব মামলা করার জন্য, ওকে আনার জন্য। কারণ আমি অনেকভাবে তাদের কাছে চাইছি, ভালোভাবে চাইছি, তারা দেয় নাই। তো এখন মামলা ছাড়া আলটিমেটলি আমার কোনো জায়গা নেই। আমি আগেই মামলা করে দিতাম, বাট সবসময় আমাকে হুমকিতে রাখা হয়েছে। কি হুমকি সেগুলো ডিটেলস এখন আর আমি না বলি, আমি এগুলোর নোংরামের মধ্যে জড়াইতে চাই না। আমি একটা কথা বলবো, তারপর তারা বংশ সহ এসা নিয়ে কথা বলবে, এগুলো আমার ভালো লাগে না। সো যার জন্য আমি কালকে যাব। আমি কোনো ওরকম মামলা না, আমি জাস্ট আমার বেবিকে আনতে যাবো। আমি যেহেতু মা, তো আমার বেবি আমার কাছে আসবে। আমার কাছে আসলে আমি ওর বাবার কাছেও যেতে দিব। ওর বাবার মতো আমি আটকায় রাখবো না যে না যেতে দিব না, যেতে দিব না, বা আমার ছেলেকে আমি শিখায় পড়ায়ও লাইভ করাবো না। সো আমি কালকে হাইকোর্টে যাবো, আমার উকিলের সাথে কথা হয়েছে। আমি কালকে সবকিছু নিয়ে মামলা করার জন্য যাবো। আমার ছেলেকে নিয়ে আসার 100% ট্রাই আমি করবো, কারণ ওইখানে ভালো নাই। তোমরা বলার পরে আমিও ভিডিও দেখছি। তো নর্মালি কারো ভিডিও দেখি না, আর ওনাদের তো একদমই না। বাট ও অসুস্থ আমি দেখছি, আর শুকায়া বাচ্চাটা অর্ধেক হয়ে গেছে। আমার কাছে যখন ছিল তখন গুল্লুস মুল্লুস ছিল মাশাআল্লাহ। তো শুকানো মোটা হয় এটা কোনো ব্যাপার না। মায়ের কাছে থাকলে অনেক সময় বাচ্চাটা শুকায় যায়, কারণ এখন বড় হচ্ছে, অনেক লম্বা হচ্ছে, শুকাবে, এটাই স্বাভাবিক। বাট আমি এখন মামলা দিয়ে নিয়ে আসবো, কারণ আমি ভালোভাবে অনেকবার চাইছি। আমার ভুল যে তখন আমি রেকর্ড করে রাখি নাই যে ওর বাবা কি ব্যবহার আমার সাথে তখন করছে। তো ও কখনোই দেয়নি, সবসময় বলে বাবু যাবে না, বাবু যাবে না। তো আমি এবার এটা সামনাসামনি দেখতে চাই। আমি কোর্টে ওকে আনা হবে। আমি চাই নাই যে আমার ছোট বাচ্চাটাকে আমি কোর্টে উঠাই। ওকে কোর্টে আনা হবে, দেন কোর্ট যেই ফয়সালা দিবে যে আমার কাছে সেফ নাকি ওর বাবার কাছে সেফ, সেটা কোর্ট ডিসিশন নিবে। যদি কোর্ট থেকে আমার কাছে দিয়ে দেয় তাহলে আমি নিয়ে আসবো। এছাড়া তো আর আমার কোনো ক্ষমতা নেই। তোমরা যেন আমাকে কমেন্ট করো যে বাবুকে জোর করে নিয়ে আসো, কিভাবে বাবুকে জোর করে নিয়ে আসবো? তার গ্রামে যে, তার বাড়িতে যে, এটা কি এত সোজা তুমি মনে করো? আর তাদেরকে এত ভদ্র ফ্যামিলি মনে করো যাবো আর বাবুকে সুন্দর মতো ব্যাগ গুছিয়ে আমার কাছে দিয়ে দিবে? যাই হোক, তারা ভালোই, আমি খারাপ, এই জন্যই তাদের বাড়িতে আমি যাবো না। খারাপ মানুষের তাদের বাড়িতে আনার দরকার নাই। আর তারা যদি ভিডিওতে দাবি করে থাকে আমি আমার বেবিকে নিতে চাই না, তারা দিতে চাই, তাহলে আমি তাদেরকে এই লাইভের মাধ্যমে বলতেছি আমার বেবিকে যাতে আমার কাছে দিয়ে দেয়। আমি শুরু থেকেই ওকে নিতে চাই, তারাই দিচ্ছে না। ঠিক আছে, আর মেইন ঝামেলাটা লাগছে কোথায় জানো? যে আমি টাকা পয়সা কেন দিই না, আমি কেন বাবুকে টাকা পয়সা দিই না, আমি কেন টাকা পয়সা দিব? আমি তো ওকে, ও যা বলছে ওর মুখ থেকে, ও যেটা চাইছে, যেই দিন ফোন চাইছে তারপরের দিন আমি ফোন কিনে পাঠাইছি। ও যে দিন যেই খাবার বলছে সেই সব খাবার আমি পাঠাইছি। তোমরা ভাইগনা আরিফে কমেন্ট করো যেগুলো কি সত্য কিনা। ওর কাছে সব রিসিট গুলো আছে, যে কুরিয়ারে পাঠানো হয়েছে বলবো না, সব আছে। ড্রেস আপ এখনো, যে আমার বাচ্চার ভাই কাজিন এবার তিশা লাইভে এসে বলল, আমার ছেলে আয়াতকে যদি তার বাবা আমার কাছে ফিরিয়ে না দেয় তাহলে আমি কোর্টে গিয়ে মামলা করব, তারপরও আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ ভিউয়ার্স, তিশা লাইভ এসে খেপে গেল তার এক্স হাজবেন্ডের উপর। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। দেখবা ভিডিওতে দুইজন যে ড্রেস আপ পরে, জুতা পরে, যা পরে সব আমার দেয়া। এগুলোকে আমি খোটা দিচ্ছি না, কিন্তু না বলে তো তোমরা বুঝবে না, কারণ তারা তো সেটা বলবে না। তারা তো শুধু খারাপটাই বলবে, ভালোটা তো কখনো তারা বলবে না। তো দরকার নাই। আমি ভালোভাবে অনেকভাবে চাইছি, কিন্তু তারা এখন এমন ভাবে প্রেজেন্ট হচ্ছে যে তারা বাবুকে দিতে চাচ্ছে, আমি নিতে চাচ্ছি না। তো আলটিমেটলি মা হিসাবে আমি মামলা করে দিব। আমার লাস্ট স্টেপ এইটাই। আমি কখনো কারণ আমি মামলা করি নাই, কখনোই আমি মামলার ধারে কাছেও যাই নাই। তো মামলা দিয়ে অনেক কিছু করা যায়। আমি চেষ্টা করবো আমার বেবিকে আমার কাছে আনার, মামলা দিয়ে, কারণ এটাই হচ্ছে লাস্ট অপশন। এছাড়া আমার আর কোনো অপশন নেই। আমি ওর এক ভাই, আমার এক্স হাজবেন্ডের এক ভাই সুইডেন থাকে, তাকে পর্যন্ত আমি কল দিয়ে বলছি খোকন ভাইকে যে ভাইয়া বাবুকে দিতে বলেন। এটা অনেক আগের কাহিনী। তোমরা কি ভাবছো এখন বাবুকে আমি আনতে চাচ্ছি? এর আগে আমি চাই নাই, যখন ওকে নিচ্ছে তারপর থেকে আমি আনতে চাইছি, বাট দেয় নাই। সো এখন আলটিমেটলি মামলা ছাড়া আমার কোনো ওয়ে নাই। তাই আমি কালকেই যাবো হাইকোর্টে মামলা দেওয়ার জন্য। আমার নাম নিবানা আপু, হাবিবা ইসলাম নাইম। এই যে আপু নিয়ে নিলাম নাম, কারণ ও অসুস্থ থাকে। ওর মুসলমানের সময়ও কোনো ডক্টর দিয়ে মুসলমানি করানো হয় নাই। বাসায় আয়না, লোক আয়না, ওটাকে কি বলে আমি জানিও না, ডক্টর না, যারা মুসলমানি করে তাদেরকে দিয়ে মুসলমানি করাইছে। ওর অনেক অনেক অসুস্থ ছিল, ওর সাথে তো কন্টিনিউ আমার কথা হইতো। 1 মাস হয়েছে আমি ওকে মেবি ব্লক মেরে দিচ্ছি রাগ করে। এটা আমার জায়গায় যে কোনো মানুষ থাকলে করতে, এটা আমার ওর উপরে রাগ না, ওর আশেপাশের মানুষ ওকে যেগুলো শিখাই দেয় সেটার উপরে আমার রাগ। এটা তোমরাও লাইভে দেখতে পারো যে ওকে কি শিখানো হয়। তো যে কথাগুলো আমি নিতে পারি না আমি ব্লক করে দিচ্ছি, যে আমি যোগাযোগই করবো না। তো ও তখন যখন ওর মুসলমানি হয়েছে ওর অনেক সমস্যা হয়েছে, অনেক অসুস্থ ছিল, অনেক বেশি অসুস্থ ছিল, কারণ কোন ডক্টর দিয়ে ওর মুসলমানি করানো হয়নি। আমি বারবার এটা রিকোয়েস্ট করছিলাম যে ওর মুসলমানি করানোর সময় অ্যাটলিস্ট ওকে ঢাকায় নিয়ে এসো, আমি একটা ভালো ডক্টরের কাছ থেকে মুসলমানি করাবো যাতে ও কষ্ট না পায়। এটা একটা ছেলের লাইফে সব থেকে বড় একটা কষ্টের বিষয়। সো কিন্তু সেটা করায়নি, বলছে না কোনোদিনও না, আমার ছেলে মুসলমানি আমি করাবো। করাইছে যেদিন সেটাও আমাকে জানায়নি। আমি অন্য মানুষের কাছে জানতে পারছি, জেনে আমি আমার ছেলের সাথে যোগাযোগ করছি। তারপরে ছবি পাঠিয়েছে যে এরকম এরকম অসুস্থ, একদম মুসলমানি কয়েকদিন পরে একদম ফুলে টুলে খুব বাজে অবস্থা হয়ে গেছিল। তো তখন আমি কিছু বলিনি, কিন্তু এখন তারা যেভাবে প্রেজেন্ট করতেছে তাতে মনে হচ্ছে আমার সন্তান আমি নিতে চাচ্ছি না। তাই না? কোনো মা পৃথিবীতে আছে, একটা মা সে যদি পতিতাও হয় তারপরে তার সন্তান তার কাছে সন্তান। আর ও আমার প্রথম সন্তান, ওর জন্য আমার যে মায়া, সেই মায়া আমার এখনো পর্যন্ত আলিশার জন্য নাই। যেটা আমি প্রতিনিয়ত বলি, আমি আলিশাকে ছাড়া বাইরে যাই, আমার ছেলেকে ছাড়া আমি কোনোদিন ওয়াশরুমেও যাইনি। সেটা ওরা খুব ভালো করে জানে। আর যে ওর ওয়াইফ, বর্তমান ওয়াইফ, সে কি জানবে? সে কি দেখছে আমার ছেলেকে আমি কিভাবে বড় করছি? সে আসছি তো ওই বাসায় মাত্র 2 বছর হয়েছে, আর আমি ওখান থেকে চলে আসছি 4 বছরের বেশি হয়েছে। তাহলে কিভাবে সে জানবে যে আমার সন্তান আমি কত যত্নে বড় করছি? এটা সবাই জানে। আমি যেখানে যেখানে বলবো না ভাড়া থাকছি, এরা জানে। আমি গোসল করতাম রাতে, যে ওরা একলা ঘুমে রেখে আমি গোসল করবো না, ও উঠে যদি আমাকে না দেখে তাহলে কষ্ট পাবে। প্রথম সন্তান প্রত্যেকটা মেয়ের কাছে আবেগ। আমি মা ডাক শুনছি ওর কাছে, কিভাবে একটা সন্তান, ওর সাথে আমি বড় হয়েছি। আমি প্রেগনেন্ট, আমার তখন 3 মাসে প্রেগনেন্ট। আমি তখন এসএসসি পরীক্ষা দিছি ওকে নিয়ে, আমি এসএসসি পরীক্ষা দিছি, আমি প্রেগনেন্ট। তখন আমার রেজাল্ট বের হয়েছে। আমার 18 বছরের জন্মদিন আমি আমার সন্তান নিয়ে করছি। তাহলে বুঝো আমার কোন বয়সের সন্তান। তো ওর জন্য আমার মায়া নাই, আর ওর সৎ মায়ের সব মায়া, তাই না? তো আমি তো কালকে মামলা দিব, মামলা দিয়ে আমি নিয়ে আসবো, কারণ আমি চাই নাই, মামলার মধ্যে আমি যাইতে চাই নাই, বাট আমি এখন যাইতে বাধ্য, কারণ তারা ভালোভাবে ওকে দিবে না। বুঝতে পারছো? মাহিয়া খান, আমার কোনো স্যাক্রিফাইস কারো দেখতে হবে না। বুঝতে পারছো? আমি কারোর জন্য কিছু করিনি, সবাই আমার জন্য করছে, সবাই দুধে ধোয়া তুলসী পাতা, আমি একাই খারাপ, এটাই বাস্তব।
আপনার এক্স এত খারাপ ল্যাঙ্গুয়েজ, এত খারাপ। আপু এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। দেখো, কারো ভাষা তো আর কেউ শিখাই দিতে পারে না। আমি যেভাবে কথা বলি এটা আমি এভাবেই কথা বলি, আমার ভাষা এইভাবেই। তো ও কিভাবে কথা বলে সেটা তোমরা এখন বুঝতে পারবা আস্তে আস্তে। তো দেখো, সোশ্যাল মিডিয়ায় আসছে, এখন আরো চিনবা, আরো জানবা। 8 বছর চেষ্টা করছি আপু, কম না, ঠিক আছে? আমি বলবো না যে হ্যাঁ তার একার দোষ। একটা বিচ্ছেদে কখনোই একজনের দোষ হয় না, যে শুধুমাত্র আমার এক্স হাজবেন্ডের দোষ, এটা না। আমি অনেক চেষ্টা করছি 8 বছরে মানায় নিতে ওই পরিবেশে, বাট আমি পারি নাই নিজেকে। কারণ আমি সম্পূর্ণ অন্য পরিবেশে বড় হয়েছি, ওদের বাসা সম্পূর্ণ অন্য পরিবেশ। তার মানে খারাপ সেটা না, বাট আমার সাথে যাচ্ছিল না। আমি 8টা বছর চেষ্টা করছি আপু, এটা সবাই জানে। শুধু 1 বছর 2 বছর না, হ্যাঁ 3 বছর 4 বছর না, 8টা বছর আমি চেষ্টা করছি, আমি পারি নাই। সে এখন তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। আমি তো তাকে নিয়ে লাফাই না বা তার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করি না। সে কেন করে? কেন মিথ্যা কথা বলে যে আমার ছেলেকে তারা দিতে চায়, আমি নিতে চাই না? তাহলে বলো, তাদেরকে যে কমেন্ট করো, যদি সাপু তো লাইভে বললো যে নিতে চাই, তাহলে আপনারা কেন মিথ্যা কথা বলতেছেন? আমি তো মামলা দিব। তাহলে আমি তো চাই নাই, আমি মামলা দিলে তো আর আগে দিতে পারতাম। আমি চাই নাই আমার ছোট বাচ্চাটাকে কোর্টে উঠানো হোক। আমি চাই না। আমি ভাবছি ওরা একদিন ওকে দিয়ে দিবে। আয়াতকে শিখায়, এগুলা ভিডিও দেখলেই বোঝা যায় আপু। এটা তো যে কোনো মানুষই বুঝবে। একটা ছোট বাচ্চা, একটা 3.5 বছরের বাচ্চা, সে কি বুঝে? সে যখন একটা পরিবেশে বড় হচ্ছে, সে ওখানে গেছে, তখন ওর 3.5 বছর বয়স। 3.5 বছর পর্যন্ত আমার বুকে ছিল, ঠিক আছে? তখন ওর কথাবার্তার ধরন সবকিছুই আলাদা ছিল, সবকিছুই। কারণ আমার শিক্ষায় তখনও বড় হয়েছে। তো এখনো সম্পূর্ণ গ্রামে থাকতেছে, সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে থাকতেছে, এবং তারা যেটা শিখাচ্ছে সেটাই বলতেছে সম্পূর্ণই। তো এটা স্বাভাবিক না? আরো যত বড় হবে তারা যেটা শিখাবে সেটাই হচ্ছে বলবে, এটাই স্বাভাবিক। তো আমি তো কালকে যাবো। আমি তো আমার একদম লাস্ট চেষ্টা পর্যন্ত করবো। মামলার যেই পর্যায়ে পর্যন্ত আমার যেতে হয় আমার সন্তানকে আনার জন্য, আমি সেই পর্যায়ে পর্যন্ত যাবো। আমি 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 কারো বিরুদ্ধে কোনো মামলা দিব না। যে আমি শুধু এটাই মামলা দিব যে আমার সন্তানকে আমি আমার কাছে চাই, আমার সন্তানকে আমার কাছে যোগাযোগ করতে দিবে, আমার সাথে কথা বলতে দিবে, আমার সন্তানকে আমার সামনে আনবে, ঠিক আছে? তারপরে বলবে যে আমি যে স্ক্রিনশটগুলো আপলোড দিছি, আমি জানি ওইটা হচ্ছে আমার এক্স হাজবেন্ডের আপন ভাই, সো তার কোনো ক্ষতি করবে না। আমি এই জন্য আশেপাশের আর কারো হচ্ছে স্ক্রিনশটগুলো আপলোড দেইনি। সবার সাথে আমার কথা হয় বাবুকে নিয়ে। আমি কি খোঁজ নেই না? ওদের কাছে না নিলে কি হয়েছে? কারণ ওদের কাছে নেই না কেন? ওরা এত রুডলি কথা বলে। বিশেষ করে আমার এক্স হাজবেন্ডকে যদি আমি ফোন দেই, এত ঠেরামি মার্কা উত্তর দেয় যেগুলো নেওয়ার মতো ওই সেন্স আমার থাকে না। ভাই আমার কি ঠেকা যে তার ওই ঠেরামি মার্কার কথা আমার শুনতে হবে? আমার কি কোনো কিছুর অভাব আছে এখন? না কোনো ঠেকা আছে? আমার অন্য মানুষের কাছ থেকে আমার বাচ্চার খোঁজ নেই। তো যখন হচ্ছে ওরা দুই স্বামী স্ত্রী ঢাকায় ছিল, কিসের জন্য আমি জানি না, তখন আমি যখন ওর চাচার সাথে যোগাযোগ করছি, তখন বাবু প্রতিদিন আমার সাথে ভিডিও কলে কথা বলছে, এবং সে আমাকে বলছে আম্মু আমাকে নিয়ে যাও। কিন্তু যখন ওর বাবা গেছে তখন ওর কথা বলা বন্ধ। আমাকে এটা বলছে যে আব্বা চায় না, ও তো আব্বা ডাক্তার, বাবাকে আব্বা চায় না আমি তোমার সাথে কথা বলি, আব্বা রাগ করবে, আব্বারে বলো না। তুমি যে আমাকে টাকা দিচ্ছ এটা আব্বাকে বলো না, তুমি যে আমাকে এগুলো দিচ্ছ এটা আব্বাকে বলবা না, তুমি যে আমি যে তোমার সাথে কথা বলছি এটা আব্বাকে বলবা না। তো ছোট একটা